ভিতরে ঢুকে যাচ্ছে, কোথায় ছাদের উপরে চলে যাচ্ছে, আবার দেখো ওখানে আলু রাখা আছে, আসছে আপনাকে বকছে আর হাসছে। তার হাত দেখাচ্ছে, হাতের টোলা পড়ে গেছে দেখি। মাঝে মধ্যে কাজ করলে এরকম বলে কত কষ্ট হয়েছে কি। এখন তো পুরো আমের সিজন শেষ, কি সুন্দর গন্ধ। সময় যদি আম পাই এত এত যদি রোদটা দিত না আমি তো সব খেয়ে নিতাম। ভাবছি এটাকে আমি চাটনি করব। আর এই সময় কি আম পাওয়া যায় জানি না, নিশ্চয়ই পাওয়া যায়, নাহলে এটা কোথা থেকে এলো। এটা আমাদের আমার দিদি, বড় দিদি, জেঠুর ঘরে, জেঠিমাদের ঘরে। তো ও তার বাবার বাড়ি গেছিল, ওখান থেকে নিয়ে এসছে। তো ওখান থেকেই নিয়ে এসেছিল বলে আমাদেরকে কিছু দিয়েছে, জেঠুদের ঘরে কিছু দিয়েছে। তো ভাবলাম এগুলো পাকেও নি, একটু ইয়ে হয়েছে আর কি, একটু নরম নরম লাগছে, পাকেও নি। কিন্তু এই যে আমি একটা ধরেছি, বাবু একটা ধরেছে, আর দুটো কোথায় ফেলে দিয়েছে। এগুলোকে ভাবছি আমি চাটনি করবো। একটু মাছ টাছ থাকলে না টকটক করতাম একটু, মাছ তো নেই এখন, আর মাছ এখনো নিয়ে আসেনি। ভাবছি এগুলো চাটনি করে যে আর কি করবো, অসময়ে আম পেয়েছি যখন। এটা গন্ধটা সঙ্গেই তো মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই আমি, এত সুন্দর লাগছে। কিন্তু আমার অ্যাসিড হয়ে যাবে, ওই জন্য আমি আর খাবো না। ভাবছি এটা আমি শুধু চাটনি করে তারপর খাবো। হ্যাঁ না, ওইদিকে তাকাও। হ্যাঁ বাবারে, রেগে গেছে নাকি, ছুঁড়ে দিচ্ছে সব বীজ। এই দেখো এইটুকু আটি এখনো হয়নি। এই দেখো বাবা, আমের সিজন পেরিয়ে গেছে। এই দেখো এই আমটা আরো বড় হতো। হ্যাঁ দেখো এইটুকু, তাহলে সত্যি এই দেখো পুরো কোনো ইয়ে হয়নি, শক্ত হয়নি, পুরো কুচিই আছে। এই দেখো ওর সময় আম। হ্যাঁ কি করছে সেখানে? এটা ভেঙে দিবে, এটা ভেঙে দিল। এটা হাত দিতে না বলেছিল, দেখো জিও নাই। হাই হাই, আস্তে আয়, ওখানে হাগু আছে। হ্যাঁ হ্যাঁ, সাইডে আয়, সাইডে। এই মুরগিগুলো যা হয়েছে না, ওটা হেগে দিচ্ছে এখানে, পুতু করে দিল, কিছু বলেনি। তো এখন আমি এগুলো ঝাঁট দিয়ে নিই, কারণ ঘরগুলো সকাল থেকে ঝাঁট দেওয়া হয়নি। আর এখন 8:10 বাজছে। যদি 9টার মধ্যে বৃষ্টি কমে যায় তবে আমরা যাবো আর কি। কোথায় যাবো সেটা পরে তোমরা দেখবে। আর রান্না বান্না হয়ে গেছে, এখন ঝাঁট দিয়ে তারপরে আমরা খেয়ে নেব। আর বাবুকে দেখো কোথায় ঢুকেছিল, ওই যে তাই ও একদম এখানে সেখানে ঘুরে চলে যাচ্ছে, কোথায় ছাদের উপরে, কোথায় কি। এত দুষ্টু হয়েছে না, সারাদিন এদিক সেদিক, সারাদিন। এক্ষুনি রান্নাঘরে গেছি, ও এইখানে ছিল, সে আমার পিছন পিছন চলে গেছে রান্নাঘরে। কোথায় ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, কোথায় ছাদের উপরে চলে যাচ্ছে, আবার দেখো ওইখানে আলু রাখা আছে, ওই গাড়ি আছে, ওই যে ওইখানে ঢুকেছিল। ওইখানে আমরা খুঁজে পাচ্ছি না তো, ওখানে কোথায় সে বাইরে কলের দিকে চলে যাচ্ছে, হাসছে। যাওটা হাঁটতে শিখে গেছে, সারাটা দিন শুধু হেঁটে বেড়াচ্ছে এদিকে ওদিকে, আর চিৎকার করে করে আমার মাথা যন্ত্রণা ধরে গেছে ওর পিছনে। হাসছে, আপনাকে বকছি আর হাসছে। কি বলছে আমি আর যাবো না, আমি আর যাবো না। যতটুকু সময় ঘুমায় সেই ঘুমটুকু বাদে সারাটা দিন এদিকে ওদিকে, ওর পিছন পিছন শুধু তুমি ছুটে বেড়াও একদম, তাই তো? দুষ্টুমি হয়ে গেছে, দুষ্টু হয়ে গেছে। হাতে কি দেখি, হাতে কি, এই দেখো হাতে, দেখো হাতে এটা নিয়ে ঘুরছে। এটা নিয়েছো কেন? নামবে আচ্ছা, আর থাকবে না, উপরে থাকবে না, নামবে। কপিরাইট। এক্ষুনি পুতু করে দিয়েছে, প্যান্ট পরানো হয়নি ওকে। চ। তো এখন পুরো 10:30 বাজতে যায়। আর আমি কয়েকটা গাছ টাছ লাগালাম, বীজ, চারা বীজ আর কি। দেখি গাছগুলো বাঁচে কিনা। উঠেছে মোটামুটি ঝিঙে গাছ, তারপরে করলা, তারপরে কলমি শাক একটু উঠেছে আর কি, মোটামুটি। কারণ সারাদিন শুকর টুকর এসে সব তাড়া করছে, ওই রকম আর কি। আর এদিকে দেখো ও এখন বেরিয়েছে, মাঠে যাচ্ছে। আর এদিকে গরুগুলো কেউ ছাড়া হয়নি, কারণ চারদিকে বৃষ্টি হচ্ছে। ও একটু খড়টর কেটে দিয়ে গেল, এই যে। আর এখন তো বৃষ্টির সময়, তো চারদিকে পুরো কাদা, প্যাচ 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 একদম। আর গরু ছাগল থাকলে তো অবস্থা হয়েই গেল। তো সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল। এখনও কোদাল নিয়ে মাটি কাটতে নয়, মাটি কাটতে যাবে জমিতে। আর বাবা গেছে, মাও গেছে, আজকে কয়েকজন মজুরও হয়েছে। মা ভাত টাত নিয়ে গেল। দূরে ওই যে নেড়া আসছে, ও গেছিলো মাঠে, ওই যে আসছে দূরে।
আমি দেখি এখন স্নান টান করে নিই। আর চারদিকে এখন পুরো সব জমি লাঙ্গল করা চলছে, কারণ পুরো সবাই চাষ করবে আর কি, ওই জন্য লাঙ্গল টাঙ্গল সব জমিতেই দেওয়া হচ্ছে। এখন জল হয়েছে যখন চাষ করতে অসুবিধা কোথায়। দেখি বাবু তো এখন ঘুমোচ্ছে, আমি ওই ফাঁকে একটু স্নান টান করে নিই, নাহলে ও উঠলে ওকে রাখাও যাবে না আর স্নান করাও যাবে না, কাদায় শুধু ও কাদা ঘাটবে। তাই ভাবলাম যে না একটু স্নান করে নিই। আর এদিকে গরমে ছিলাম, যেহেতু সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওই জন্য গরম জল করেছি। এই গরম জল দিয়ে একটু স্নান করব, কারণ এক্ষুনি মোটর থেকে জল ধরা হলো তো অনেক ঠান্ডা। আর মাঠ থেকে এসে এই যে ওদের হাত দেখাচ্ছে, হাতের টোলা পড়ে গেছে দেখি। মাঝে মধ্যে কাজ করলে এরকমই হয়। বলে কত কষ্ট হয়েছে, কি কত কষ্ট হয়েছে, কত কষ্ট হয়েছে এর। যাও স্নান করে নেবে, যাও, গোটা ভিজে গেছে একদম। আমি কি করে জল দেবো গরুকে? ওটা একটু রোদ বেরিয়েছিল তাই এদিকে ব্ল্যাঙ্কেট আর ওদিকে গদি এগুলো বের করেছিলাম। তো ঘুম থেকে উঠে প্রচুর বদমাশি করেছে। আর দেখবে ও হাতে নেল পলিশ পরেছে, আমি একটু নেল পলিশের আলতা করছিলাম আর ও আমার সাথে করেছে। এই হাতগুলো দেখা, বলো দেখা 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 দেখা, এই দেখো তো বদমাশি করতে পারো, টিকলি করিয়েছি আমি। আর এখনো ভাত খাওয়া দাওয়া হয়নি এখনো, তো খাওয়া দাওয়া পরে করছি। ওর একটু স্নান হয়ে যাক, গরুগুলো তো বাড়িতেই আছে, এদেরকে জল দেখানো হয়নি। আসলে আমি একা বলে আর দুকে দিইনি, কারণ একে কে ধরবে। এদিকে গরুগুলো বাঁধা হয়ে আছে, কঠিন অবস্থা গরুগুলোর। দেখি ও মনে হয় যে জল দেখিয়ে দেবে এখন, বালতিতে করে বই আনতে হবে, তারপর জল দেখাতে হবে 4টা গরুকে এখানে। তো এসে এখন গরুগুলোকে খড় দিচ্ছে। আমি একবারও দিইনি, বাবা কেটে দিয়ে গেছিলো যে খড় ওইটাতে ডাবাতে, ওটাই খেয়েছে। আর এই একটু রোদও দিল এখন। এই খড়গুলো দিয়ে জল টল দেখিয়ে তারপরে স্নান করবে, তারপর গিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। আমার তো প্রচুর খিদা পেয়েছে। আর বাছুর কোথায় গেল? খড় কাটবে নাকি? খড় না কাটলেও তো হতো, এমনি দিয়ে দিল তো। কিটা ব্যাং তো এরকম খড় কেটে দিচ্ছে। খড়টা কেটে দিলে নাকি বেশি নষ্ট করবে না আর কি, ওই জন্য খড় কেটে দাও। আমি তো খড় কাটতে পারি না, ওই জন্য আমি কাটিও না। বাবা কাটে, মা কাটে, এ কাটে। তো এই 4টা গরু এখন আছে, আর একটা ছোট বাছুর আছে। আর এ আছে দেখো, হেই এ দেখছে, প্রচুর নকল করতে পারে। দেখি, হেই দেখছে এখন এরকম দেখছে। হ্যাঁ, একদিন হয়তো ওকে দেখবে ও খড় নিয়ে চলেছে, দিয়ে গরু কাছে চলে গেছে, আর গরু ওকে গুঁতো মেরে ফেলে দেবে, তাই না? হ্যাঁ, আর এদিকে এদিকে পড়ে যাবি, ছাড়ছে না ওখানে, দেখো। বলো বলো, ওটা ছাড়া পড়ে যাবে যে কাদা। এগুলিতে মোরম টোরম দেওয়া হয়েছে, তবুও বৃষ্টির দিন গরু বাছুর রাখা মানে এরকম অবস্থা ঘর দুয়ারের। আর অনেক মুরগি, হ্যাঁ যা, কত আর তাড়া করবো এখানে। এখন বিকেলবেলা, আর বিকেলবেলা এদিকে দেখি কী সব কাজ চলছে। তো এখানে পরিষ্কার করছে, এই মানে এখানে অনেক গাছপালা জমে গেছিলো, নোংরা হয়ে গেছিলো, একদম পুরো জঙ্গলে পরিণত হয়ে গেছিলো। এইখানে আমরা কী সব গাছ লাগাবো দেখি। আর এদিকে ফুল গাছগুলোকেও ছিঁড়ে ফেলে দিয়েছে। এগুলো আমি কালকে কোন দিকে লাগাবো ওটাই ভাবছি। ফুল গাছ একদিকে থাকলেও দেখতে ভালো লাগে, আবার একদিকে জঙ্গলও হয়ে গেছে। এইখানে মোটামুটি গাছ টাছ লাগিয়ে এবারে ভর্তি করে দিতে হবে। আর এখানে সব লঙ্কা গাছগুলাই বেঁচে গেছে। হ্যাঁ, লঙ্কা গাছগুলো একটু ভালো ছিল। আর বেগুন চারা গাছ কোথায় লাগাবে? বেগুন চারা, হ্যাঁ কোথায় লাগাবে? সেখানে, ওখানেও তো জায়গা নেই। আর একটু এইদিকে পরিষ্কার করে দাও, দিয়ে লাগিয়ে দাও। আর দেখি ওই ড্রাগনের যে চারাগুলো এনেছিল ওগুলো কোথায় লাগানো হবে, ওটাই জায়গা নেই, অথচ গাছ এক গাদা। এই অ্যালোভেরা বেঁচে গেছে। বেঁচে গেছে না? তুমি নিয়ে এলে আর কোথা থেকে? কোথায় ছিল এটা? আমি ভাবলাম এটা মরে গেছিল। এটাকে আর কতবার তুমি এখানে ওখানে লাগাবে? এটা একবার এটাতে লাগানো হয়েছিল, আবার এটাকে তুলে নিচে লাগিয়েছিল, নিচ থেকে তুলে আবার এখানে লাগিয়েছে। এটা আমরা বাবার ঘর থেকে নিয়েছিলাম, কিন্তু এটা বেঁচে গেছে জানো। এই যে পাতা উঠেছে নতুন, এই যে এগুলো কিন্তু ভালো তোমার পক্ষে, আমি তো মাখি না। তো দেখি কোথায় গাছটা লাগানো চলছে এখন, ওইগুলোই এখন তোমরা দেখতে থাকো।
এই যে ড্রাগন চারা এখন নিয়ে চলে এসেছি। তো এটা ও বিডিও অফিস থেকে এনেছিল, মোটামুটি 4-5টা এনেছে। আর এগুলোকে দেখি লাগানোর ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু কোথায় লাগাবে জায়গা তো নেই। আর একটা দেখো এইদিকে কী সব আছে, এইগুলো সব বিয়েতে আনা হয়েছিল, অনেক সব খেয়েছে। তো চলো গাছগুলো লাগানো হোক আজকে। তো ফাইনালি এটা অনেক দিন থেকে আনা হয়েছিল, মোটামুটি এগুলো কোথায় লাগাবো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না। মোটামুটি জায়গা খুঁজে নেওয়া হয়েছে। ওইদিকে একটা বসিয়ে দিয়ে এসেছি ওকে, ওই যে ওইদিকে একটা, আর এইদিকে 3টা আছে। একটা কাঁটা আমার হাতে লেগে গেল, আমার হাতে এখানে একটা কাঁটা লেগে গেল, সত্যি অনেক কাঁটা। তো ফাইনালি নমো করে গাছটাকে আমরা লাগিয়ে দিচ্ছি, দেখি বাঁচে কিনা। বেঁচে যায় সত্যি না? বলছে আমি, এটা কিন্তু সত্যি, আমি কিন্তু লাগালে কিন্তু মরে যায়। লাগাও তাড়াতাড়ি, কারণ অনেক গাছ আমাদেরকে লাগাতে হবে। ওই রকমই মাটিতে বসিয়ে দাও, দেখি নিচে হয়তো হয়ে যাবে। কেঁচো খুঁড়তে কেউটে না বেরিয়ে আসে। আর লঙ্কা গাছগুলো তো পুরো জীবন ফিরে পেয়েছে একদম, আর জল দিচ্ছে না এখন প্রতিদিন। দেখি লঙ্কাগুলো কত হয় না হয়নি দেখি। এইখানে আপাতত প্রথম একদম ফাইনালি আমরা ড্রাগনের গাছ লাগালাম। আসলে এ বলছে আমি ড্রাগন চারা কিনবো, হ্যাঁ, মানে লোকের দেখে বলছে হ্যাঁ আমরাও কিনবো, দেখি বাঁচে কিনা। তারপর ফাইনালি বিডিও অফিস থেকে একদিন ফোন এলো, বলছে চারা গাছ এসছে, তাহলে তোমরা নিয়ে যাও। তখন এ তো পুরো একদম লোভ সামলাতে পারেনি, বলছে হ্যাঁ ড্রাগনের চারা দেবে, তাহলে চলেই যায়। তারপর গিয়ে ফাইনালি 4-5টা নিয়ে চলে এলো। প্রথমে নারকেলের চারা এনেছিল, হ্যাঁ, এ তো জানে না, আমিও জানি না। আমরা বললাম যে একটাই নেবো, দিয়ে একটাই দিয়েছে। তখন ওই কাকুটা বলছে যে হ্যাঁ একটা নয়, লোক অনেকগুলো, মানে যারা অনেক করে চাষ করে ওদেরকে আর কি। তা মোটামুটি ফাইনালি ওকে একটাই দিল। চলো আরগুলো লাগাও, সন্ধে হয়ে আসছে। এইখানে একটা, কারণ এটা বড় হবে আর এরকম ঝাড় হবে, তাই না? মুরগি তো করবে, ওটা ঘিরে দিতে হবে, নাহলে উল্টে দেবে। আর যে শুকর আছে সব উল্টে রেখে দেবে। এই পাশে একটা লাগিয়ে দাও। কেন? যেখানে ওটা লাগিয়ে দাও, যদি বেঁচে যায়, না বাঁচলে সেটা আলাদা ব্যাপার। বুঝে কাউকে দিয়ে আসবে, নিজে এতদিন পাইনি। আর এই ফুলটা তো মানে এত, এই নাম আমি জানি না, এটাও সে ঘর থেকে আনা হয়েছিল, বাবার ঘর থেকে। এই যখন প্রথম আমাদের বাড়িতে গেছিলো তখন আনা হয়েছিল এটা, তখন নিয়ে এসেছিল এটা। আমাদের ঘরে কিন্তু ফুল হয়নি, কিন্তু এর বাড়িতে এসে এটা ফুল হয়েছিল, অনেক ফুল হয়েছিল। আর এই গাছটা মানে পুরো গ্রামটা বলতে গেলে, ওই রিলেটিভরাও যখন এসেছিলো মানে লোকের ঘরে, তারা ফুলগুলো দেখে বেশ পছন্দ করেছিল, মানে সূর্যমুখী ফুলের মতন। তখন ওরাও নিয়ে গেছে এই গাছটাকে। আর আমরা কেটে পুরো বাদ দিয়ে দিয়েছি, কারণ এখানে অনেক জঙ্গল হয়ে গেছিলো। দেখি এবারে ফুল হলে তোমাদেরকে দেখাবো। আর এইখানেই সিম গাছ, এইখানেই ফুল গাছ, এইখানেই পনিমনসা গাছ, এইখানেই লঙ্কা গাছ। জায়গার খুবই অভাব, তাও এখানেই গাছগুলো লাগাতে হচ্ছে আমাদেরকে। হয়েছে অনেক কলম নিয়েছে। এই গাছটা বড় হতে হতে বেগুন গাছগুলো এখানে লাগিয়ে দাও তো। এই গাছটা বড় হতে অনেক সময় লাগবে, কতদিনে ফল পাবে কি জানি। তো এখানে এই যে কয়েকটা শাক ফেলেছিলাম, কিন্তু শাকগুলো হয়নি, আমি অভাগা, আমার লাগানো গাছ বাঁচে না। তো ওইখানে কয়েকটা কলমি শাক হয়েছে, ওই যে। আর এইদিকে হয়েছে, এটাকে কি শাক বলে? আমাদের বাসা থেকে খোসলা শাক বলে এটাকে। আর এদিকে করলা গাছ উঠেছে, আমি লাগিয়েছি, দেখেছি, আমি অতটাও অভাগা নই। করলা গাছ এই যে। আর বেগুনের চারাগুলো এখানে লাগাবো ভাবছি, দেখি বাঁচে কিনা। ওলাই মোটামুটি বেগুন গাছ লাগানো চলছে। আর জায়গা সেরকম নেই, জায়গা থাকলে তো অনেক লাগানো হবে। আর বেঁচে যাচ্ছে, কোথায় লাগাবো যেরকম সেরকম লাগিয়ে দিচ্ছি, বাঁচবে না জানি না। তো এখানে কি করছে দেখো, হাতে গরম ছ্যাঁক দিচ্ছে ছুরিতে, সর্ষে তেল মেখে নিচ্ছে হাত, দেখি এইটা এখানে একটা, আর এই হাতে বাবারে এই যে এখানে তেল মেখে গরম ছ্যাঁক দিচ্ছে উনানে। আর এদিকে আমি রান্না করছি, এখানে পেঁয়াজ রান্না করছি, এখানে করলা নয়, এটা হচ্ছে কাঁকরোল আর আলু, এই দুটো ঝোল করবো আজকে। তো পেঁয়াজ মোটামুটি হয়ে এসছে, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আমি ঝোল করিনি কখনো এই রান্নাটাকে, কাঁকরোল আমি কিছু ভাজা করেছি, এই ফার্স্টে আমি ঝোল করছি, দেখি কেমন হয়। আসলে নিজের রান্না খেয়ে না আর ভালো লাগে না, একটু অন্য কেউ রান্না করলে একটু অন্য হাতের স্বাদ পাবো আর কি। আর এই যে ছুরি এখানে গরম করছি, লাগছে, হ্যাঁ গরমে হয়নি, আমি রান্না করে নিই। ওদিকে বাবুকে নিয়ে ঘুরছে, সন্ধে হয়ে আসছে, কারেন্ট যাচ্ছে আসছে, দাঁড়াও রান্না করে নিই। লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কাঁকরোলগুলোকে একটু ভেজে নিয়েছিলাম, আর আলুটাকে সেদ্ধ করেছিলাম। এই রান্নাটা এসে খেতে ভালো হবে, কেননা আমি যেটা ফার্স্ট রান্না করি, যে কোনো রেসিপি কেন, আমি যখন প্রথম টাইম রান্না করি না, খুব সুন্দর খেতে হয়, কিন্তু সেটাই যখন দ্বিতীয়বার রান্না করি ওটাও খেতে ভালো হয়।
চলো রান্না বান্না করে নি, তারপর দেখা হচ্ছে।